আর এবার এক নজরে দেখে নেওয়া যাক ওয়েদার আপডেটের দিকে, কারণ নির্ধারিত সময় কিন্তু আন্দামানে বর্ষা। আগামী 24 ঘন্টার মধ্যেই আন্দামান নিকোবরে বর্ষা। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। আগামী 24 ঘন্টার মধ্যেই আন্দামান নিকোবরে বর্ষা। আর বিস্তারিত জানাবে বিশ্বজিৎ শাহ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, নির্ধারিত সময় তাহলে আন্দামানে বর্ষা, কি জানা যাচ্ছে? হাওয়া অফিস কি বলছে? একদমই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। প্রবল বর্ষণ আগামী কয়েকদিন, কারণ বর্ষা ঢুকছে। ইতিমধ্যেই এই পূর্বাভাস দিয়ে রেখেছে ভারতের মৌসুম ভবন, এবং আজকেই এই বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নিকোবর এবং আন্দামান দ্বীপপুঞ্জের কিছুটা অংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে ঢুকে যাবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে বা আবহাওয়া দপ্তরের অনুমান। তবে এর সঙ্গে সঙ্গে আবহাওয়া দপ্তর আরো পূর্বানুমান করেছে যে কেরলমে বর্ষা ঢুকে যাবে নির্ধারিত সময়ের 6 দিন আগে, অর্থাৎ 26শে মে বর্ষা ঢুকে যাবে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু ঢুকে যাবে কেরলে, যেটা স্বাভাবিক নিয়ম। 1 জুন কেরলে ঢোকে বর্ষা, এবং সেই কারণেই আগাম বর্ষার পূর্বাভাস ভারতের মৌসুম ভবনের জন্য। একেবারেই বিশ্বজিৎ, আর উত্তরবঙ্গের দিকে তো অবশ্যই নজর রাখতে হবে, কারণ সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। আর কি বলছে আবহাওয়া অফিস, বিশ্বজিৎ? দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত। এবং এই ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে এই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামীকাল এই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশি, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দার্জিলিং থেকে একেবারে মালদা পর্যন্ত উত্তরবঙ্গের যে 8 জেলা রয়েছে, সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা, এবং তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বিক্ষিপ্তভাবে বইবে। অর্থাৎ আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ জুড়েই, তাপমাত্রার খুব একটা হেরফের নেই। বিশ্বজিৎ, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে যেমনটা তুমি বলছিলে ভারী বৃষ্টি, আর দক্ষিণবঙ্গে তো একেবারে বিপরীত ছবি। দক্ষিণবঙ্গে তো বাড়বে তাপমাত্রা। আর কি আপডেট পাওয়া যাচ্ছে, হাওয়া অফিস কি বলছে? একদমই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে, উত্তরবঙ্গের মতো ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, কারণ এই সময়টা থান্ডারস্টর্মের সময়, এবং সেই কারণেই পশ্চিমের জেলাগুলিতে মূলত, তবে বেশ কিছু জেলা পশ্চিমের জেলা ছাড়াও, যেমন পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিমের জেলা রয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম পশ্চিমের জেলা রয়েছে, তাছাড়া যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এইদিকে নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে তৈরি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে মূলত আগামী কয়েকদিন যা হবে তার তাপমাত্রা বাড়বে, এবং বাতাসে জলীয় বাষ্প যেহেতু বেশি আছে তাই অস্বস্তিও বাড়বে। অর্থাৎ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি একেবারেই বাড়বে বোঝাই যাচ্ছে। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ।